তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী হিসেবে জিতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে পরিচয় দিয়ে যে বা যারা কেউ হয়তো জিতেছেন, কেউ হয়তো জিততে পারেননি, যারা অধিকাংশ জিতেছেন, আবার যারা উপস্থিত ছিলেন অনেকে জেতেননি, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ভোট হয়েছে 1 মাস হয়নি বা 1.5 মাস ম্যাক্সিমাম। তারপরে তারা শাসক দলের মদতে কখনো বিধানসভায় কেউ চেয়ার পাচ্ছেন, কখনো অন্য জায়গায় গিয়ে, তো যারা বিরোধী বলছেন তারা তো শাসক বিরোধী তো সব এক হয়ে যাচ্ছে। বিরোধী বলতে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু বাকিরা তো বিজেপির পোষ্য হয়ে যাচ্ছে। স্পিকার সাহেবের স্নেহধন্য বিরোধিতায় কাদের বসালে সুবিধা হয়, মানুষের হয়ে কেউ প্রতিবাদ করবে না, সেই সব হচ্ছে। আমরা একটা কথা বলি, কেউ দল ছেড়ে যেতে পারেন, আরে যদি হিম্মত থাকতো, দলের কারোর কোনো বক্তব্য থাকতে পারে, শোভনদার থাকতে পারে, দোলার থাকতে পারে, আমার থাকতে পারে, আমার আছে, দলের মধ্যে কথা বলা যেতে পারে। কারুর যদি মনে হয় দল ছেড়ে যাবেন, আরে হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে এমন অনেকে ওখানে আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে ছিলেন, ব্যক্তিগত প্রতিষ্ঠা, কাউন্সিলর, এমআইসি, মেয়র, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রিত্ব, দপ্তর, সামাজিক প্রতিষ্ঠা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, তার মঞ্চটাকে ব্যবহার করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে তারপরেও যদি কারোর মনে হয় ছেড়ে যাচ্ছেন, হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। তার বদলে যদি শুনতে হয় আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন, আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। দলে কেউ এলো, বনলো না, দল থেকে চলে গেল। জহর সরকার, তার বনিবনা হয়নি, তিনি ইস্তফা দিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়ে, তার পরিবার, বাবা দাদা, তারা কোনো লাখপতি কোটিপতি ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পরিবারের নয় যে তার স্বামী একেবারে সে বিরাট নেতা, প্রতিষ্ঠিত ধনী। একা মহিলা, গরিব ঘর থেকে এসে, টালির ঘর থেকে নিজের রক্ত জল দিয়ে একটা দল তৈরি করেছেন। তার উপর দাঁড়িয়ে কেউ আমরা পুরসভায়, কেউ বিধানসভায়, কেউ লোকসভায় গেছে, তারা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক কেড়ে নেওয়া। আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম। আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অব্দি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। বিভিন্ন ধরনের ভয়, প্রেসার, রাষ্ট্রশক্তির প্রয়োগ, এই করে তাদের দমন পীড়নের উপর দাঁড়িয়ে সঙ্গে রাখা হচ্ছে। যারা এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে নিংড়ে নিয়ে 1.5 মাস আগে, আপনারা বলুন এদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? দিদি 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 দিদি। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো তারা মমতাদির সঙ্গে থাকতে ব্যস্ত, কখনো অভিষেককে যুবরাজ। আজকে তারা বলছেন তৃণমূলের খারাপ, তারা বলছেন অমুক জায়গায় নতুন কমিটি, এইসব গল্প শুনতে পাচ্ছি।
আমরা পরিষ্কার বলছি, এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল, পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। তাকে কখনো পাঠানো হয়েছে, কখনো মমতাদি কমিটিতে রেখে তাকে একটা পুনর্বাসন দিয়েছেন, কখনো তাকে দেয়া হয়েছে, কখনো দেয়া হয়েছে রাজ্যসভা, কখনো বিধানসভা। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। পার্টি যে অ্যাকাউন্ট সিজ করার জন্য পুলিশকে চিঠি দিয়েছে, যে অ্যাকাউন্টে নাকি খারাপ টাকা আছে, আমরা জানি না, আমরা এইটুকু জানি এতদিনের দল, মানুষের রক্ত জল করা কর্মীদের সঞ্চয়, এত এমএলএ এমপি কাউন্সিলর, পার্টির তহবিল থাকতে পারে। কিন্তু আপনি চিঠি দিচ্ছেন, তুমি চিঠি দিচ্ছ, তুই চিঠি দিচ্ছিস, আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। তারা সাধু সাজছে, তারা সাধু সাজছে। মোট খরচা করেছে 26 লাখ না 27 লাখ, তার 25 লাখ এই পার্টির অ্যাকাউন্ট থেকে হোয়াইট টাকা গেছে, অডিটেড টাকা গেছে, ব্যাংক ট্রানজাকশনে গেছে, আরটিজিএস করে গেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে বা তারা বলছে নাকি বহিষ্কার, জোক অফ দ্য সেঞ্চুরি, প্রহসন মানিয়ে দিচ্ছে রাজনীতিটাকে। আমরা পরিষ্কার বলছি যে কয়েকজন নেতা ব্যক্তি স্বার্থে বসে কোনো কিছু ঠিক করে দিতে পারেন না। তৃণমূলের সম্পদ সাধারণ মানুষ এবং সাধারণ কর্মীরা, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলার জীবন বাজি রাখা সংগ্রামের উপর দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছিল। তাতে প্রতিষ্ঠিত হয়েছেন এই লোকেরা, যারা আজকে মা মাটি মানুষ ভুলে গিয়ে একটা হোটেলে অন্য দলের হাতে তামাক খেয়ে যারা তৃণমূলের পিঠে ছুরি মারতে যাচ্ছে। ওর বাড়ির লোক বিশ্বাস করবে না, পাড়ার লোক বিশ্বাস করবে না। আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত, আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা তাই নিয়ে লড়ে যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তির, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আজ তার পিঠে ছুরি মারছে, ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন, যারা জানে তারা কি আড়াল করতে, কি বাঁচার জন্য গেছে। আমি সকলকে বলছি না, আমরা কেউ সকলকে বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তুমি ছেড়ে যাচ্ছ। বাট যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নেব, দল কেড়ে নেব, এর বাড়ির লোক বিশ্বাস করবেন না। মায়ের পিঠে ছুরি মারা কালচার এদের, পাড়ার লোক বিশ্বাস করবেন না। জিজ্ঞাসা করুন, আপনারা এই পার্টির টাকা নিয়ে নির্বাচন করেছেন কেন? কেন 25 লাখ করে টাকা নিয়েছেন এই পার্টির অ্যাকাউন্ট থেকে? ফলে আমরা আপনাদের বলছি, মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে সারা বাংলায়। সারা বাংলায় কর্মীরা, সমর্থকরা এবং সাধারণ মানুষ যত করবে হামলা, যত করবে বেঈমানির হামলা, তত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গর্জে উঠবে বাংলা। এই লড়াই আমরাও শেষ থেকে চাইবো, ছাড়বো। আমরা যারা অন্য দলের সাধারণ কর্মী, আরে আপনারা যারা বিজেপি কর্মী, যারা শুনছেন, কিছু গদ্দার তারা আপনাদের নেতা হতে যাচ্ছে। আপনারা এবার বুঝুন, আপনার এলাকায় এদেরকে নেতা বলতে হবে। আপনার এলাকায় এরা সব মঞ্চে উঠে বক্তৃতা করবে, এবার আপনারা দেখুন আপনারা কি করবেন, আপনারা ভাবুন আপনারা কি করবেন।
প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। লজ্জা করছে না? চাটন ঋত উলুবেড়িয়ায় দাঁড়াবার সময় ভিডিও করে বলল, আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সব খারাপ হয়ে গেল। কারুর যদি কোনো বক্তব্য থাকে, আমরা দলের মধ্যে নানা রকম আলোচনা করছি না, রেগুলার করছি, দলের কোথায় কোথায় কি কি সংশোধন দরকার, এবং নেত্রীও শুনছেন, গণতান্ত্রিক ভাবে হচ্ছে, আলোচনা হচ্ছে, সেগুলো তো সব বাইরে বলতে পারবো না। কিন্তু তোমরা এত যদি বাপের বেটা হও, তাহলে অন্যের হাতে তামাক খেয়ে গিয়ে হোটেলে বসছো কেন? আমরা তো যা বলার, যা বলার, আমরা তো নেত্রীর সঙ্গে কথা বলছি, সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছি, আমরা বলছি, কি বলছি আপনাদের বলবো না। কিন্তু আপনারা তো পালিয়ে গেলেন। তার মানে আপনাদের কিছু আছে চুপি 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 চুপি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে প্রণাম করে যে দিদি আমার বলছে না, আমি চললাম, এটা বলার ক্ষমতা আপনাদের হয়নি। আপনারা অন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহত্তর শত্রু, তাদের বি টিম, তাদের এজেন্ট, তাদের দালাল হয়ে এদের মধ্যে ৭-৮টা খেলছে, আর তারা বাকিদের ভয় দেখাচ্ছে, এই ধরনের কাজ করছে। আমরা বিজেপির দিল্লি থেকে কন্ট্রোল করছে, কিন্তু বিজেপিকে কি দোষ দেবো? এখানে গদ্দার গুলোকে পেয়েছে তাই করছে। বিজেপির তো আমরা নিশ্চয়ই সমালোচনা করছি, দিল্লি থেকে অপারেট হচ্ছে, কিন্তু এই গদ্দার গুলোর জন্য তো আরো বেশি হচ্ছে, কুনকি হাতির মতো আচরণ করছে। আমরা এইটুকু বলতে পারি, আমরা কিন্তু আপনাদের সংখ্যাতত্ত্ব যাই বলুন, আমরা বিচলিত নই। আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথার উপর রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর একটা কাজ করে দিলেন আপনারা, আর একটা কাজ গদ্দাররা করে দিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসটাকে কিন্তু এক কাটটা করে দিলেন আরো বেশি করে, 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারাই গদ্দারি করে। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এক মিনিট কুণালদা হিন্দি বলবেন। 1 মিনিট আমি শুধু একটা কথা অ্যাড করতে চাই। কুণালদা বলেছেন, তাও সারসংক্ষেপ, মানে সামাপের মতন করে। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এই একটাই কথা, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘাম রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেসের এবং মানুষের নেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিংড়ে নিয়ে যারা আজকে এইসব মহান কাজ করছেন, সেটা আউটরাইট বেআইনি, বেইমানি, তাকে আউটরাইট বেইমানি বলে। সেটা কোনো মর্যাদার কাজ নয়, সেটা বেইমানি। সেটা কুণালদা যথার্থই বলেছেন। আমরা মনে করছি সেটা আমাদের মায়ের পিঠে ছুরি মারাই। মাকে এইভাবে অসম্মান করার অধিকার তাদের নেই। তারা যেটা করেছেন, তারা যা করে চলেছেন, আরো যা করতে চলেছেন, তার কোনোটাই মানব ধর্ম নয়, মনুষ্যত্ব নয়। আমরা তাই ধিক্কার জানাই। যখন যে সময়টা কর্মীরা আক্রান্ত, সারা বাংলায় বহু কর্মী ঘর ছাড়া, সেখানে তাদের উচিত ছিল, আমরা কি করছি, থানায় থানায় ঘুরছি, পুলিশের কাছে যাচ্ছি, সারাদিন তো এই চলছে, কেউ কল্যাণদা কোর্টে লড়তে যাচ্ছে, কেউ আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরা কর্মীদের পাশে না থেকে অন্য দলের হাতে তামাক খেয়ে হোটেলের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মারার রাজনীতি করতে যাচ্ছে। এদের কড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিয়ে অরূপ রায়কে করা হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন আজকে সেরা কৌতুক, এটা আজকে সেরা কৌতুক, শতাব্দীর সেরা কৌতুক। এবং উনি বলেছেন তো, জোক অফ দ্য সেঞ্চুরি, জোক অফ দ্য ডে। কারা এবং কেন করছে তো মানুষ বুঝতে পারছেন। আমরা এর আমাদের হাসি পাচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট উত্তর সব দেব। আইনি লড়াই যেখানে আর হবে,
কিন্তু আমরা শুধু এই অংশটাই বলছি, আরে যদি ফেরত দেওয়ার হয়, আপনারা যে মন্ত্রিত্ব, যে সামাজিক সম্মান, যে প্রতিষ্ঠা, পারিবারিক সম্মান, এলাকায় যা পেয়েছেন, সেগুলো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ফেরত দিয়ে যান, তারপর বড় বড় কথা বলবেন। কারণ বলুন, আমরা তো যা বলেছি তাতে যদি বাংলা ভাষায় না বুঝতে অসুবিধা হয় আপনাদের প্রবলেম, আমাদের যা যা বলার আমরা সবটাই বলেছি। উনি মানুষের নেত্রী, মানুষই শেষ কথা বলবেন, আপনারা দেখবেন খুব শীঘ্রই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করছেন ঋতব্রত। আরে যে তৃণমূল যে করছে ঋতব্রত যে নিজে বহিষ্কৃত। ও তো হচ্ছে চাটন ঋত, চাটন ঋত যে করছে সেকে তো, ওকে তো, আরে আমরা কি বলবো? কদিন আগে মুখ্যমন্ত্রী, যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন, তখন তো মুখ্যমন্ত্রীকেই এই ঋতব্রত নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী, তিনিই তো বলেছেন, তো উনিই তো বলেছেন, তো আমাদের তো বাড়তি বলতে হচ্ছে না না। না, একজন আমার কথা, বহিষ্কৃতর কি অধিকার যে নিজে বহিষ্কৃত, আরেকজনকে বহিষ্কার করার? এর থেকে বড় হাস্যকৌতুক আর কিছু হয় না। সিপিএম থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত, তিনি আবার কি বহিষ্কার করছেন? চাটন ঋত ওরা এমন করে ছেড়েছে। তো আগের দিন তো দেখলাম শুভেন্দু অধিকারীকে, শুভেন্দুদা তার জুতো পালিশ করছে, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু বিরোধী দলনেতাও তো স্পিকারের সৌজন্যে বিজেপির হয়ে গেছে। তো এখন বিরোধী বলতে মানুষের কথাটা বলবে কে? এদের যত আপনারা তৎপরতা দেখেছেন, গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে হকারদের ওপর অমানবিক আচরণ বন্ধ হোক, কারা বলেছে? এই শোভনদেব চট্টোপাধ্যায়ের আমরা বলেছি। যেগুলো সমস্ত সন্ত্রাস, তার বিরুদ্ধে থানায় কারা যাচ্ছে? আমরা যাচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে কারা গেছে? আমরা গেছি। তো যারা বলছে বিরোধী দলনেতা, তারা তো চেয়ার পাওয়ার জন্য আর পিঠে ছুরি মারার জন্য হোটেল রাজনীতি করে যাচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম অরুণ বিশ্বাস তিনি গেলেন বেশি কাণ্ডে হাজির হইতে, বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি, তারপরে তার নাম ঘোষণা হচ্ছে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান। দেখুন, এটা সম্পূর্ণ, এটা নিয়ে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য, আমরা এটাই বলবো, মানুষই জবাব দেবেন। আমরা মায়ের প্রতি এই অসম্মানের জবাব মানুষ দেবেন, আপনারা অপেক্ষা করে দেখুন। শেষ প্রশ্ন করবো, তৃণমূল কংগ্রেসের লোগো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম যেভাবে ব্যবহার করা হচ্ছে, আপনারা তো আইনি সম্পূর্ণভাবে বেআইনি কাজ করা হয়েছে, অনধিকার কাজ করা হয়েছে। এটা করা সম্ভব না। যদি এরা এই কাপুরুষোচিত, অন্যের হাতে তামাক খেয়ে কাপুরুষের মতো কাজ করেছে, যদি হিম্মত থাকতো, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, তাহলে কি আর আমরা এখানে তিনজন দাঁড়িয়ে থাকতাম? ওখানে আলো করে যারা বসে আছেন তারাই এখানে দাঁড়িয়ে থাকতেন, তখন আমাদের তিনজনকে পাওয়া যেত না। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন, এরাই এখানে এসে দাঁড়িয়ে থাকতো, এরাই হচ্ছে দি করে যেত। তো সুতরাং আরে তারা এখন গেছে ওখানে, এবার তাদের কি নৈতিকতা, তাদের কি রাজনৈতিক চরিত্র, এবার আপনারা বিচার করুন। শোভনদেবদের কাছে একটা প্রশ্ন, People will tell the last word. যে দু তিনজনকে ছাড়া মমতাদি কোনো সিঙ্গেল ফ্রেম ছবি ফটোগ্রাফার তুলতে পারতেন না, যে তারা যখন ভোটে রেজাল্টের এদিক ওদিক পর ওদিকে যায়, তাহলে বুঝে নিন বাকিটা। People will tell the last word. People always tell the last word. সকলকে পাশে নিয়ে বলছি, আমি কোন সুকান্তের কবিতার কয়েকটা লাইন বলবো আর কি। বন্ধু গো, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খিজিয়া রয়েছে, তাই যা বলি বুকে, খবর কাব্য তোমরা লিখিও, যারা সরকারি দলের আনুগত্য আছো। শোভনদেবদের একটা প্রশ্ন আপনার কাছে, একটাই প্রশ্ন, এটা হচ্ছে যেভাবে বিধানসভার মধ্যে আমরা দেখলাম আপনাকে নিরাপত্তা করা হচ্ছে, পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে গেল, ঠিক একই রকম ভাবে আজকে কাউন্সিলর 70 জন থেকে 80 জন কাউন্সিলর তারা ওখানে গেলেন। কোথাও কি আগামী দিনে, যেহেতু পুরো ভোট রয়েছে কলকাতা পুরসভায়, তাহলে কি এবার কোনো পুরোপিতা এখন নেই, পুরো ভোট ভেঙে দেওয়া হয়েছে, বাকি মানুষের সবাই এক। মানুষের রায় নতুন করে তৈরি হবে। আর একটা কথা আমরা বলে রাখি, প্রশ্নের উত্তর একটাই, people will tell the last word. এটাই আপনাদের প্রশ্নের সংখ্যায় উত্তর। যেটা বলছেন বা ওরা দেখাচ্ছে, আপনারা সংখ্যা নিয়ে থাকুন। আমরা হয়তো আজকে বিরোধী পক্ষে আছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আছি, আমরা অকৃতজ্ঞ বেঈমান নই। আমরা ওরা যাদের যত শক্তিশালী জায়গার পৃষ্ঠপোষকতা পাক, ওদের সঙ্গে যতজন থাকুক, 5 স্টার হোটেলে গিয়ে মিটিং করুক, আমরা একটা নীতিতে থাকবো, জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই।
পাড়ায় আত্মীয়দের সামনে দাঁড়িয়ে বলবো পরাজিতের দিকে ছিলাম, তবু ঠিক দিকে ছিলাম। আর যারা মায়ের পিঠে ছুরি মেরে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের বাংলার মানুষ ঘৃণা করছেন এবং ঘৃণা করবেন।